আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনারা তো আমাকে পুলিশের দালাল বানিয়ে ফেলেছেন, তাহলে যেহেতু দালাল হয়েছি আর একটু কিছু দালালি করি ভাই। বিষয়টি হচ্ছে পুলিশ থেকে সেবা পাওয়া সেটা আপনি এবং আমার নাগরিক অধিকার, এবং পুলিশ কিভাবে ভালো থাকবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা সেটা হচ্ছে আমাদের নাগরিক দায়িত্ব। তো আসলে ভাই, আপনি ভালো কিছু পেতে গেলে ভালো কিছু দিতে হবে। ভালোবাসা তো একতরফা হয় না, হয় হয়তো পার্সেন্টেজ থাকতে পারে 80-20, 50-50, কিন্তু কখনো কি একবার নিজের জায়গা থেকে আপনি ভালো সেবা চান পুলিশের কাছে? কখনো কি এই কথাগুলো বলেছেন, বলার চেষ্টা করেছেন যে কি হলে আমাদের এই বাংলাদেশ পুলিশ বাহিনী ভালো থাকবে? আর বাংলাদেশ পুলিশ বাহিনী ভালো থাকলে এবং সদস্যগুলো ভালো থাকলে আমাদের সামাজিক বিচার ব্যবস্থা, আমাদের সামাজিক উন্নতি হবে, আমরা ভালো থাকবো। কখনো চিন্তা করেছেন? কখনো করেন? আজকে যদি একটি ছেলে আর মেয়ে একটা নৃত্য দিয়ে একটি বক্তব্য দেয়, একটি ভিডিও দেয়, সেটা কিন্তু ভাইরাল হয়ে যায়, কিন্তু এই ভালো কথাগুলো কেউ বলতে চায় না। তো আমরা তো ভাই সাধারণ মানুষ, আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করি। যখন প্রত্যেকটি মানুষ যার যার জায়গা থেকে সবাই যখন বলবেন, তখনই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবে, তখনই ভালো কিছু হবে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, আসলে দেখুন, আপনারা কখনো কোনো মানুষকে যদি আপনারা জাজ করেন, এটা করার আগে তার অবস্থানে আপনি নিজে গিয়ে দাঁড়াবেন। তার অবস্থানে দাঁড়িয়ে যখন আপনি চিন্তা করবেন, কথা বলবেন, তখন কিন্তু আপনি সেই ফিলটা পাবেন যে আসলে আমি যে ব্যক্তি নিয়ে সমালোচনা করছি ওনার অবস্থানটা কি। আপনারা দেখবেন এই যে পুলিশ ম্যাচের খাবারের অবস্থা খুবই বাজে, এবং অনেক জায়গায় আমি দেখেছি যে পুলিশ ভাইয়েরা যে যে জায়গায় ওনারা রাত্রি যাপন করে, ওনারা ঘুমানোর যে জায়গাটা খুবই বাজে। এই যে সেদিন আমি গিয়েছিলাম আপনার ওই যে তেলঘাট ফাঁড়িতে, কদমতলী বাবুবাজারের পাশে, থাকার ব্যবস্থা খুবই বাজে। আমি 10 মিনিট বসাচ্ছিলাম, কিন্তু আমি গরমে টিকতে পারি নাই। আসলে ওইগুলো দেখে আমার মনে হলো কি জানেন, যে আসলে আমরা কত ভালো আছি, কিন্তু এই কথাগুলো কেউ বলতে চায় না। আমি বলতে চাচ্ছি, প্রত্যেকটি মানুষ আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাগুলো বলুন, তাহলেই আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা অনেক ব্যস্ত মানুষ, অনেক বড় পরিসরে চিন্তা করেন। তাদের যখনই দৃষ্টি আকর্ষণ করবে, তখনই একটা বিষয় সমাধান আসবে, অথবা ওনারা এই বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে চিন্তা করবেন। আপনারা দেখেন, এই যে পুলিশের যদি এই বিষয়গুলো আপনারা নিশ্চিত করতে পারেন, তাহলে মানে আমি আমার আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতে পারি, অভিজ্ঞতা থেকে, যে আসলে ভালো কিছু পাবেন। আপনারা ওনারা হচ্ছে নাম্বার 1 হচ্ছে 8 ঘন্টার ডিউটিটা আপনারা নিশ্চিত করেন। দ্বিতীয়ত হচ্ছে মেসের খাবারটা ভালো হওয়ার জন্য একটা ব্যবস্থা করেন। তৃতীয়ত হচ্ছে ওনাদের প্রতি সাপ্তাহিক দিন ছুটির ব্যবস্থা করেন। চতুর্থ হচ্ছে আপনারা এই পুলিশ সদস্যরা যারা আছেন তাদের সাথে তাদের পরিবারকে সময় কাটানোর সুযোগ দেন। সে যাতে তার বাচ্চাকে, তার ওয়াইফকে সময় দিতে পারে, একসাথে সময় কাটাতে পারে, তাহলে ডিপ্রেশনটা অনেকটাই কেটে যাবে, কমে যাবে। সে তার ভালো মন্দগুলো আলোচনা করতে পারবে পরিবারের সাথে, এক কথায় সময় কাটাবে। সেই ব্যবস্থাগুলো করুন, অনেক ভালো হবে। তারপর যেমন আরও কিছু বিষয় আপনাদেরকে বলি যে নববিবাহিত যারা আছে, আমি দেখেছি কেউ হচ্ছে একজন পুলিশের পুরুষ চাকরি করতেছে, সে আছে রাজশাহীতে, ওনার একজন ওয়াইফ চাকরি করতেছে পুলিশে, উনি আছে সিলেটে। মানে 300 থেকে 400 কিলোমিটার, 500 কিলোমিটার ডিফারেন্স, ব্যবধানে আছে। তাহলে তারা এক হওয়ার তো সুযোগ নেই। আর যখনই তারা এক হতে পারছে না, যখনই ভাই, মানুষ তো তারা, তাই না? আমরাও তো মানুষ। যখনই একটি নারী, একটি পুরুষ বলেন, তারা একা একা সময় কাটাচ্ছে, তখনই কিন্তু এখানে পরকীয়ার জন্ম নিচ্ছে, পরকীয়া হওয়ার আগ্রহ বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা যার যার জায়গা থেকে চিন্তা করি, যদি স্বামী স্ত্রী যারা আছে নববিবাহিত, তাদেরকে যদি এক জায়গায় করা যায়, তাদের যদি ডিউটিটা এক জায়গায় দেওয়া যায়, আসলে আমরা তো ছোট মানুষ ভাই, আমরা শুধু কথাই বলতে পারবো। যদি সেটা রাষ্ট্রের দায়িত্বশীলদের যদি দৃষ্টিগোচর হয়, দৃষ্টি আকর্ষণ করে, তাহলে একটা সমাধান আসবে। আমি বলতে চাচ্ছি, এই বিষয়গুলো যদি আমরা করতে পারি এবং প্রত্যেকটি মানুষ যদি ওনাদের জন্য কথা বলি, তাহলে আমরা ভালো কিছু দিতে পারলে তো ভালো কিছু পাবো, তাই না? এই জন্য আমরা সবার জায়গা থেকে আমাদের পুলিশ ভাইদের এই দুঃখ দুর্দশাগুলো যদি আমরা তুলে ধরতে পারি, সবার জায়গা থেকে তুলুন না ভাই, এটা তো কষ্টের কিছু না ভাই। 5টা মিনিট একটু একটা বক্তব্য দিয়ে দেন না আপনি আপলোড করে, যখন সবাই মিলে করবেন তখনই সবার নজরে পড়ে। আর এই বিষয়গুলো কখনো পুলিশ সদস্য যারা আছে, প্রত্যেকটি নিম্ন পদস্থ কর্মকর্তা যারা আছে, তাদের মনের কথাগুলো আমি বলছি, আমি বিশ্বাস করি, মানে আমার অনুভব থেকে বলছি, ব্যক্তিগত মতামত, যে প্রত্যেকের মনের কথাগুলো বলছি, কিন্তু ওনারা কাউকে বলতে পারে না, বলার সুযোগ নেই। এই জন্য আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই কিছু কিছু বিষয়গুলো যদি আমরা
নতুন করে গুছিয়ে নেওয়া যায় অথবা নতুন করে এগুলাকে নিয়ে ব্যবস্থা করা যায়। আমি আশা করি যে বাংলাদেশ পুলিশ আমাদেরকে ভালো সেবা দিবে, এখনও দিচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় যে ভুল ত্রুটিগুলো আছে, আরে ভাই একটা মানুষ কয় ঘন্টা ডিউটি করতে পারে? যখন একটা মানুষ 18 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে, তার কাছে আপনি সেবা চান কিভাবে ভাই? সে তো মানসিকভাবে ডিপ্রেশনে আছে। তারপরেও যে এই অবস্থায় থেকে হচ্ছে এখনও যে তারা আমাদের সাথে ভালো ব্যবহার করে, আপনি আমি ওই জায়গায় গেলে কথা বলারই সুযোগ দিতাম না, আমরা এত এক্সাইটেড হয়ে যেতাম। একবার তাদের জায়গায় নিজে দাঁড় করিয়ে ভাবুন, প্রত্যেকটি মানুষ এই কথাগুলো প্রচার করুন, দেখবেন আমরা ভালো কিছু পাবো এই সমাজে। এবং আমি এমনও দেখেছি যে কোনো পুলিশ ভাই ওনার বাচ্চা অসুস্থ, বাচ্চাকে অসুস্থ রেখে উনি আরেকটা বাচ্চা উদ্ধার করতে যাচ্ছে, ডিউটি এটা। একজন ভাইকে দেখেছি ওনার মা মৃত্যুশয্যায়, যাওয়ার সুযোগ নেই, উনি ডিউটি করতেছে, কোনো একটা পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে সেবা দিচ্ছে। এটা হচ্ছে পুলিশের ডিউটি। এগুলো একটু সমালোচনা করার আগে তার জায়গায় গিয়ে নিজেকে দাঁড় করাবেন, তখনই আপনি রিয়েল ফিলটা পাবেন, বুঝতে পারবেন একটা মানুষের দুঃখ দুর্দশা। আসুন এই কথাগুলো আমরা প্রচার করি এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশে দাঁড়াই, প্রত্যেকটি সদস্যের পাশে দাঁড়াই। এটা আমাদের দায়িত্ব, নাগরিক দায়িত্ব। আমরা যেমন ভালো সেবা পাবো, আমাদেরও দায়িত্ব ওনাদের জন্য কথা বলার, ওনাদের জন্য কিছু করার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।